হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ সকাল সবাইকে। দেখো আমার বসানো মাধবীলতা গাছে কত সুন্দর ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে। চলে এলাম আমার একটা ডেলি ব্লগ নিয়ে। দেখো সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি আমার মেয়ের জন্য, কারণ মেয়ে পরীক্ষা দিতে যাবে, আমি মেয়েকে সঙ্গে করে নিয়ে যাব। দেখো আমি কাঠের উনুনেই রান্না করছি। তোমরা তো জানো আমার গ্যাস নেই, গ্যাসের অভাবে কাঠেই রান্না করতে হচ্ছে। আজকে আমি রান্না করব ভাত, মানে ভাত বসিয়েছি। ভাত সকলেরই হয় সব রান্নাতে, ভাতটা তো আমাদের বাঙালি পরিবারের মাস্ট। ভাত বসিয়েছি, মানে এই মাত্র হাঁড়িতে জল দিয়েছি, এরপর চাল ধুয়ে নেব। চালটা ধুয়ে নেব, ভাত বসিয়ে দেবো। আর কি রান্না করছি তোমাদের বলে দিই। আমি রান্না করব আজকে মুসুরির ডাল আম দিয়ে, না টকের ডাল হবে। আর করব সজনে ডাঁটা আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে ঝাল। আর দুটো পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, বেসন দিয়ে পেঁয়াজি বানাবো আজকে, এটাই রেসিপি। আশা করি তোমরা সকলে ভালো আছো। এইমাত্র সবজি কাকু এসেছিলো, টাটকা পাট শাক নিয়েছি, কিন্তু আজকে হবে না, আর এটা আমি কালকে করব। আর দুটো গাজর নিয়ে নিলাম, আর নিলাম বরবটি কড়াই। সন্ধ্যাবেলায় মেয়েটাকে একটু টিফিন বানিয়ে দেব, একটু হালকা করে চাউমিন করে দেব। গ্যাসের সমস্যা কতদিনে মিটবে আমি জানি না, কষ্ট করি তাই আমাকে রান্না করতে হচ্ছে। সকাল সকাল রান্না করে নিই, কারণ একটু পরে প্রচণ্ড এখানটার রোদ এসে যায়, তাই সকাল সকাল রান্না করে নিতে হয়। চাল ধোয়া হয়ে গেছে, জল গরম হয়ে গেছে। এবার আমি ভাতের চালটা তুলে দিচ্ছি। কাঠের জালে রান্না করতে বসলে সব কিছু জোগাড় করে নিয়ে বসতে হয়, তা নাহলে ভীষণ অসুবিধে হয়, কারণ রান্না করতে করতে বারবার ওঠান যায় না। ডালটা ধুয়ে নেবো, মুসুর ডালটা ধুয়ে আমি ডাল কৌটোর মধ্যে দিয়ে দেবো ভাতের মধ্যে, কারণ সময়টা কিছুটা সেভ হবে। ডালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। কৌটোটা ভাতের মধ্যে দেবো, ওইটা ডাল কৌটোটা দিয়ে দিচ্ছি। ভাতটা ততক্ষণ হচ্ছে, তোমাদের আমি আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে। এই যে এটা আমাদের গোয়াল বাড়ি, এই হলো আমাদের ছোট সদস্য। এর ভিডিও আমি দিয়েছিলাম যখন এ হয়েছিল, তখন একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম। এই হলো আমার গোয়াল ঘরে গরু, এই একজন আর এই একজন, দুজন। আমার বসানো টগর গাছে ফুল ফুটেছে। এই যে আমাদের আশেপাশের পরিবেশ, চারিদিকে বাঁশ বাগান, কলা বাগান। পুরোপুরি গ্রাম, তবে শহরের ছোঁয়াও আছে। এই গ্রামের পরিবেশে আমাদের থাকতে খুব ভালো লাগে। দেখো কত বড় কলার কাঁদি পড়েছে।
এখন আমি রাখছি বন্ধুরা, রান্না বান্না সেরে নিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমার একটা ডেলি ব্লগ নিয়ে বা রান্নার রেসিপি নিয়ে।